দুশ্চিন্তা করবেন না। আশা করি ইমেজ টেস্টটা পারবো, ঠিক আছে। তারপর এখন একটা ক্লাস দেখাবো, সেটা হচ্ছে এদিকে দেখেন একটা অপশন আছে অবজেক্ট থেকে হচ্ছে এনভেলপ ডিস্টর্ট, ঠিক আছে। এনভেলপ ডিস্টর্ট এখন তো ব্লাড দেখাচ্ছে কারণ আমাদের কোনো অবজেক্ট নাই আর্টবোর্ডে, এই জন্য। আচ্ছা, ইমেজ টেস্ট নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই নাকি বলেন? ভেরি গুড, তাহলে আমরা এনভেলপ ডিস্টর্টে যাই। হাসান ক্লাস করলো না, কারেন্টের একটা প্রবলেম ছিল, আমার বলতেছিল কাকা কোনটা জানি বুঝে না, ওর মাথার উপর দিয়ে গেছে, কোনটা মাথার উপর দেখেছে? অন্য প্রবলেম দেখলে পরে অনেকটা। এটা কি প্রবলেম আগেরটা? এটা এটা আচ্ছা, ওই দিন আমি একটা মানে কন্টেস্টের একটা কাজ করতে গিয়ে মানে এখন এটা কোথায় আমি ঠিক জানি না, এই গুগলেই মানে একটা পোস্টারে ওখানে পিএইচডি মানে ওখানে ইচ্ছা করলে আমি চেঞ্জ করতে পারতেছি, এডিট করতে পারতেছি, মানে ওই গুগলেই করতে পারতেছি। তো এটা আসলে কোথায় আমি পরে হারিয়ে ফেলছি, আর খুঁজে পাই না। মানে কি কি এডিট করছেন? মানে একটা ফ্লায়ার না পোস্টারই, হ্যাঁ মানে আমি বুঝছি, ওইটা হচ্ছে ইয়াতে অনেকে ওয়ান সাইডে ওইখানে ডাউনলোড না করে এডিট করা, ওইটা তো ঝামেলা মনে হয় না। এডিট করে নিতে হতো, কিছু চেঞ্জ করে পরে সে মানে ই করে নিয়ে এসে পরে আমি আমরা কাজ করি, কিন্তু ওইটা আর আমি পাই নাই। ওইটা তো খুব মানে ভালোই লাগে, অনেক সাইডে আছে সরাসরি এডিট করা যায়। আচ্ছা শোনেন, এদিকে আপনাকে ফ্লায়ার গুলা ডাউনলোড করছেন? সবাই বলেন ডাউনলোড করতে, তাহলে আমি ডিলিট করে দিব কিন্তু, ঠিক আছে। আর এই যে দেখেন, এখন আমি আপনাদেরকে ফন্টের এদিকে মনে হয় কত হাজার ফন্ট আছে, এই ফন্ট গুলো আপনারা ডাউনলোড করে রাখবেন। ফন্ট মানে যে কত হাজার ফন্ট, এটা আসলে এত প্রবলেম দরকার যেগুলো লাগবে বা এগুলো এটা যার যার চোজনে যে তারা ইনস্টল করবো, আমি দিয়ে রাখলাম। পরে ফন্ট খুঁজে পাওয়া যাবে কম্পিউটারে করতে গেলে, এই ঘুরে ঘুরে একটি দিয়ে। এটা ডাউনলোড করে রাখবেন, এই ড্রাইভটা এমনিতেই আমার না, অন্য মানুষের ড্রাইভ। আচ্ছা, তো চলেন আমরা এখন এনভালপ ডিস্টর্টে যাই। একটা মোটা একটা ফন্ট চাচ্ছিলাম, সেটা দিয়ে করি। আচ্ছা, এই দেখেন আমাদের, দেখবেন আপনারা যখন যারা লোগো কন্টেস্ট করি বা করবো, দেখবেন এরকম কিছু সহজ সহজ শেপ দিয়ে আমরা অনেক সুন্দর লোগো করতে পারি। তাই এটা আমার অবশ্যই সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় আমি যাব অবজেক্ট থেকে যাব এনভেলপ ডিস্টর্ট, সিলেক্ট থাকা অবস্থায় যাব অবজেক্ট থেকে যাব এনভেলপ ডিস্টর্ট, ঠিক আছে। অবশ্যই সিলেক্ট থাকতে হবে আপনার অবজেক্ট। আচ্ছা, সিলেক্ট। তো প্রথম অপশনটা দেখি, ওয়ার্প, মেক উইথ ওয়ার্প। আচ্ছা, এই দেখেন ওয়ার্পে এদিকে আপনি বিভিন্ন অপশন পাবেন, যেমন টি শার্ট গুলোতে বেশি টি শার্ট দেখবেন এরকম করে কাজ করা আছে, ঠিক আছে। এদিকে ক্লিক করলে আপনার আরো বেশি প্যাটার্ন পাবেন, এই যে লোয়ার, তারপর হচ্ছে আপার, তারপর হচ্ছে আর্ট, এরকম ভাবে অনেক অপশন পাবেন। তা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো একটা নিবেন, নেওয়ার পরে ধরেন আমার সাপোজ এটাই পছন্দ হইলো, আপনি কিন্তু এই ব্যান্ড গুলো মানে কতটুকু বাঁকা হবে এগুলো একটু ইয়ে করতে পারেন, যে আমার এত দরকার নাই, এরকম হইলেই হয়। কিংবা আপনার হরিজন্টালি কত বা মাইনাস কিনা, কিংবা হচ্ছে আপনার ভার্টিক্যালি কত, এরকম আপনার ইচ্ছা মতো আপনি নিবেন। আপনার পছন্দ হয়েছে এটা, আমার ধরেন এটা পছন্দ হয়েছে, তাই না? ওকে। তো হঠাৎ করে মনে হইলো যে এই লেখাটা তো আমার এই ইজিজিডি বানান ভুল হয়ে গেছে বা একটা কিছু একটা আরেকটু অ্যাড করতে হইতে পারে, এগুলোর এডিট গুলা করতে হয়। সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে যেতে হবে অবজেক্ট থেকে যেতে হবে আবার এনভেলপ ডিস্টর্ট, দেন এডিট কন্টেন্টস। এটা তো যাবে নেই, এডিট কন্টেন্টস যাওয়ার পর এখন আপনি এডিট করতে পারবেন না। তাহলে আমি কখন এডিট করতে পারবো?
আমি এডিট করতে পারবো আমার টেক্সট টুলে যেয়ে এই দেখেন এইভাবে ওকে ড্র্যাগ করে সিলেক্ট করব। এখন ধরলাম আমার ইজি বানান হচ্ছে ই, দুইটা ই, এই যে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি এডিট করবো কিভাবে। ইভেন এরকম হইতে পারে যে আপনার এই টেক্সটটা ভাঙা যাবে না, আমি এই অপশনটা চাই না, তখন আমরা কি করি, সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাই অবজেক্ট, আবার যাই এনভেলপ ডিস্টর্ট, তখন রিলিজ ক্লিক করি, তখন আমাদের উপরে একটা শেপ আসে, শেপটা আমি ডিলিট করে দিই। এই যে আবার বলতেছি, আমরা যখন এরকম যাব অবজেক্ট থেকে যাব এনভেলপ ডিস্টর্ট, তারপর যাব মেক উইথ ওয়ার্প, গিয়ে তারপর ধরলাম এটা আমার ভালো লাগছে, ভালো লাগার পরে ওকে। এখন এটা এডিট করতে চাই, দুইটা ই এসে করছে, আমাদের একটা ই দরকার, অবজেক্ট ডিস্টর্ট এডিট কন্টেন্ট, আবার যেতে হবে টেক্সট টুলে, অবশ্যই টেক্সট টুলে যেতে হবে। তারপর টেক্সট টুলটা এটা লেখাটার এদিকে আনলে এরকম যখন দাঁড়াবে লেখাটার পাশে, তখন ড্র্যাগ করে ওকে সিলেক্ট করব। এখন আমি আবার যেটা লেখার, আপনি যদি শুধু ইজি লিখবো এরকম না, ঠিক আছে, আপনার যা করছে তাই এডিট করতে পারবেন। তো আপনার কাছে এই অপশনটা, আপনার কাছে এই ফাইলটা থাকবে। আপনি যখন ধরেন আপনার এটা সাপোজ কাজ শেষ, আপনার বায়ারের পছন্দ হয়ে গেছে, আপনার কাছে এই অপশনটা থাকবে, আপনার কাছে এই ফাইলটা থাকবে। আপনি যখন ক্লায়েন্টকে ফাইল দিবেন, আপনি নতুন একটা ফাইল করবেন কন্ট্রোল এন দিয়ে, নেওয়ার পরে এই ফাইলটা ওদিকে নিবেন, সাপোজ নিলেন, নেওয়ার পরে আপনি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন, ঠিক আছে। বায়ারকে আমি যখন দিব তখন এটা আমি এক্সপান্ড করে দিব, কিন্তু আপনার কাছে এটা থাকবে, কারণ এটা এডিটেবল, আর এটা কিন্তু এডিট করা যাবে না, সে কখনো এডিট করতে পারবে না জীবনের। আপনার কাছে এডিটেবল কেন থাকবে, কারণ যে কোনো সময় এডিট করা লাগতে পারে, তো কখনোই আপনারটা নষ্ট করবেন, আপনারটা র ফাইলটা এইভাবেই থাকবে। আপনি যখন ক্লায়েন্টকে দিবেন তখন এডিট করে এক্সপান্ড করে দিবেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ধন্যবাদ। এখন আমরা কি করি, রিলিজ করি, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট রিলিজ করার সময় আমি বাইরে কিন্তু ক্লিক দিয়ে নিছি একটা, এই যে এই শেপটা ডিলিট করে দিব। আচ্ছা, এখন ধরেন আবার অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট থেকে মেক উইথ মেশ মানে হচ্ছে আপনাকে প্রিভিউ দেই, দেখেন এতগুলা লাইন দিবে, এটা আপনার উপর ডিপেন্ড করেন। আপনি যদি মনে করেন 3টা নেবেন 3টা দিবে, আপনি যদি মনে করেন 4টা দেবেন 4টা করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করেন। এই যে রো কলাম আপনাকে ওরা দিয়ে দিবে। আচ্ছা ওকে, এখন এটা এডিট করা যাবে। এডিট করবে কি দিয়ে জানেন, আমাকে অবশ্যই ডিরেক্ট সিলেকশনে যে এডিট করতে হবে। কোথায় যাচ্ছি, ডিরেক্ট সিলেকশন, মনে রাখেন ডিরেক্ট সিলেকশন। এই যে ডিরেকশনে ক্লিক করলাম, এখন ধরেন আমি এটা সিলেক্ট করলাম, এই যে আমি একটা পোরশনও সিলেক্ট করতে পারি, এই যে আমি সবটা পোরশনও সিলেক্ট করতে পারি, এই যে, মানে এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। আমার ক্রিয়েটিভিটি নাই, আমি এই জন্য সুন্দর করতে পারতেছি না, কিন্তু ব্যাপারটা তো বুঝতে পারছি। এটা বলেন। হ্যালো, আচ্ছা এটা আমি প্রথম থেকে একবারে দেখাই। যেমন আমরা একটা ইয়ে নিলাম ইজিজিডি, সেটা হচ্ছে আমি করব হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে যাব এনভেলপ ডিস্টর্ট, মেশ 2 নাম্বারটা মেশে এসে আমার কয়টা রো কলাম দরকার, নিলাম 4টা দরকার। ওকে, এডিটটা করব কোত্থেকে, এডিট করব ডিরেক্ট সিলেকশনে এসে এই পয়েন্টগুলো আমরা ইয়ে করতে পারি, এডিট করতে পারি আর কি, এটা বলতেছি। প্রত্যেকটা পয়েন্ট আমি এডিট করতে পারবো, প্রত্যেকটা পয়েন্ট আমি এডিট করতে পারবো এরকম ভাবে। তো পচা জিনিস না করাই ভালো, যেভাবে সুন্দর হয় এভাবে করবো, ঠিক আছে। তো এটা যদি আপনার ইয়ে লাগে যে আমার এটা লাগবে না, তাহলে রিলিজ করতে পারবেন, জাস্ট সিলেক্ট করে অবজেক্ট থেকে ডিস্টর্ট থেকে রিলিজ, আবার এই দিকে আমি ক্লিক করলাম, এটা ঠিক আছে। এডিট করতে ওইটার মতো এডিট কন্টেন্ট, তারপর টেক্সটে এসে করতে হবে। পরেরটা দেখি, অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট। এখন মেক উইথ যে টপ অবজেক্ট, দ্যাট মিনস কি বোঝাচ্ছে, এটার মানে এটাই বোঝায় আপনার টপে একটা অবজেক্ট থাকতে হবে, দেন আপনি এটা কাজটা করতে পারবেন।
টপে একটা আপনি শেপ নেন, একটা যে কোনো একটা শেপ নেন। আমি একটা পলিগন নিলাম, পলিগন নিয়ে আগে চেক করি ওকে টপে আছে কিনা। টপে মানে হচ্ছে এই টেক্সটের উপরে আর কি। আচ্ছা টেক্সটটা নিচে আছে, সমস্যা নাই। এখন টপে যে নিলাম আমি এই দুইটাই সিলেক্ট করব, শেপও সিলেক্ট করব, টেক্সটও সিলেক্ট করব, দুইটাই সিলেক্ট করব কিন্তু। আচ্ছা এখন যাব আমি অবজেক্ট, অবজেক্ট থেকে যাব ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে যাব এই যে মেক উইথ টপ অবজেক্ট। এই দেখেন যা আপনার যে শেপটা ছিল ওই শেপটার উপর আপনার লেখাগুলো হয়ে গেছে। বুঝতে পারছি কিনা বলেন? কোনো সমস্যা নাই, আবার দেখাচ্ছি। ইভেন আপনার সবগুলার এডিট কিন্তু এরকম ভাবে অবজেক্ট, অবজেক্ট থেকে ডিস্টর্ট, এডিট কন্টেন্ট। অবশ্যই অবশ্যই এই জায়গায় যদি ভুল করেন কান ধরে উঠবস করা কালকে বাধ্যতামূলক। এই যে টেক্সট টুলে ক্লিক করে আমার এই যে টেক্সটটা আসবে, আমার টেক্সটের আইকনটা দেখেন এই যে দাঁড়ায় আছে এরকম, এই যে ড্র্যাগ করে সিলেক্ট করছি। এখন আপনি ইয়ে করবেন, ঠিক আছে? বেশি ইয়ে হইলে ইয়ে হবে, কারণ আমার শেপটা তো ছোট ছিল, চিকন ছিল, ও মোটা, এই জন্য বেশি ওয়ার্ড দিলে বেশি লেগে যাবে। আচ্ছা আমি বলছি কি, প্রথমে আমাদের টেক্সটটা নিলাম, টেক্সটটা নেওয়ার পরে হইলো টেক্সট নিলাম, আমাদের একটা শেপ লাগবে। শেপটা দেখি আমরা চেক করি উপরে আছে কিনা, উপরে মানে টেক্সটের উপরে আছে কিনা, হ্যাঁ আছে। মানে এটার লেয়ারটা নিচে থাকবে, টেক্সটের লেয়ারটা নিচে থাকবে, আর শেপের লেয়ারটা উপরে থাকবে, এটাই বলছি উপর নিচটা, ঠিক আছে? আমি এটা সাপোজ একটু এলাইন করে নিই। আচ্ছা দুইটাই সিলেক্ট করব, দুইটা সিলেক্ট করে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে যাব এনভেলপ ডিস্টর্ট, তারপর যাব টপ। হয়ে গেছে, মানে আপনার টেক্সটগুলো এই রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে? এইগুলা কিন্তু অনেক লোগোতে দেখবেন এবং অনেক বাইরের এই লোগোগুলো খুব পছন্দ করে। ঠিক রিলিজটা এরকম, অবজেক্ট, অবজেক্ট থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে রিলিজ। রিলিজের সময় বাইরে একটা ক্লিক করছি, এটা ক্লিক করে ডিলিট করে দিছি। আপনার টেক্সটটা কিন্তু ভাঙে নাই। তো অবশ্যই অবশ্যই মনে রাখবেন বাইরকে যখন দিবেন আপনি অন্য একটা কিছু যাই উইন্ডোতে যেয়ে অন্য একটা ইয়ে খুলে ক্যানভাস খুলে আপনি এটাকে অবশ্যই কি করে দিবেন, এক্সপান্ড করে দিবেন। আর আপনার কাছে থাকবে এডিটেবল ফাইলটা, কারণ আপনারা যে কোনো সময় বাইরে করতে এই আমার বানানটা ভুল হয়েছে, এই সেই কত কিছু কইব। এটা এই জন্য যদি আপনি আপনার র ফাইলে যদি আপনি এইসব দুর্ঘটনা ঘটায় ফেলেন তখন আমার ঝামেলা হইব, কারণ নিজের কাজ নিজে কপি করাটা খুব কঠিন। ভালো কথা মনে করছেন। এখন ধরেন আমি কি শুধু টেক্সটই করব না, টেক্সটে করব না, আমার একটা ধরেন আমি একটা ইয়ে শেপ নিলাম, শেপ নেওয়ার পরে সিলেক্ট করতে অবশ্যই আসে অবজেক্ট, অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট, তারপর হচ্ছে মেক উইথ ওয়ার্ক। এই দেখেন আপনার শেপ গুলো সুন্দর সুন্দর করে করতে পারেন, দেখছেন কত মজা। আচ্ছা কিছু লোগো দেখা যায় ওই যে বিড়ালের শেপ দিয়ে করে, যেমন ইদানিং একটা ফেসবুকে একটা ক্যাট র্যাম শো বলে একটা লোগোর কম্পিটিশন যাচ্ছে, একটা সাইটে দেখছিলাম। ওই শেপগুলা, বিড়ালের শেপগুলো, ওই শেপগুলো কিভাবে করে দেখলে আমি বলতে পারবো। আচ্ছা আমি একটা কপি করে রাখবো, নেক্সট দেখো। দেখতে পাচ্ছি ইয়ে, তাহলে মানে আমরা শেপও কিন্তু কাজ করতে পারবো, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবো আপনারা। উল্টা পাল্টা করা যাবে না, মনোযোগ দিয়ে ধীরে সুস্থে সব দেখে শুনে কাজ করতে হবে, ঠিক আছে? এবার এই জায়গায় হরিজন্টাল ভার্টিক্যাল সব চেক করবেন, ব্লাইন্ড গুলো দিয়ে। এবার এটা কিন্তু আপনার একাধিক শেপও করতে পারবেন। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, সব সিলেক্ট করলাম। সব সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এনভেলপ ডিস্টর্ট, ডিস্টর্টে গিয়ে মেক ইট ওয়ার্ক। দেখতে পাইছি? ইভেন আপনি শুধু যে এটাই করবেন এটা না, আপনি ম্যাশও করতে পারেন। ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে ম্যাশ, ওকে চারটাই থাক। এডিট করতে হবে ডিরেক্ট সিলেকশনে এসে, এটা যেন ভুল না হয়। নাকি কইছি দিকে আরো ভুল বেশি হইব? আপনার শেপও হবে এগুলো, ঠিক আছে? ইমেজেও হবে, আপনার যে রাষ্ট্রের ইমেজ আনেন রাষ্ট্রের ইমেজেও হবে। এখন আপনারা আমি বিশ্বাস করি আপনারা চিন্তা করে ভাবনা করে এগুলা ইয়ে করবেন,
শেপগুলো আঁকাকি করবেন, ঠিক আছে? প্রথম আগে টুলগুলো ক্লিয়ার হন, পরে করতে করতে এমনি ক্রিয়েটিভিটি বাড়বে। ক্রিয়েটিভিটিটা আসলে না, ভিটামিনের ওষুধ না, ডাক্তারের কাছে যাবো, 1 মাসের ভিটামিন ট্যাবলেট দিব, প্রতিদিন একটা করে খামো, পরে 30 দিন পরে আমি অনেক ক্রিয়েটিভ হয়ে যাবো, এরকম না। এনে হয়েছে অঙ্কের মতো, যে অঙ্ক করব হে অঙ্ক ভালো পারবো, যে ডিজাইন করব প্র্যাকটিস করব হে ডিজাইন ভালো পারবো। এনে ক্রিয়েটিভিটির কোনো কিছু নেই। বলেন কার কি প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা ছুটি লইয়া দইরা যে বাসার যাবো গা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন কেটা কেটা কোশ্চেন এটা হইনা লইয়া গে শাস্তি দাও হন দিয়া ইচ্ছা আমি এটা ইলাস্ট্রেটরে করছি আজকে, দেখি তুমি একটা ভালো লাগতো না? আনা কঠিন আছে। নাম কি? মেয়েদির কিন্তু কাজ বেশ ভালো হচ্ছে এখন, মেয়েদি মনোযোগ দিচ্ছে কাজে।